হত্যা করতে পারে না, অস্ত্র হাতে নিবে না, রিভলভার হাতে নিবে না, স্টাঙ্গার হাতে নিবে না, ছুরি পকেটে থাকবে না। কার থেকে থাকবে? যিনি মাদকাসক্তি ব্যবহার করে। আজকে মাদকাসক্তি সেবন করছে, আগামীকালকে খাওয়ার জন্য টাকা পাই নাই, এরপর থেকে বাবার পকেট থেকে চুরি করবে। বাবার পকেট থেকে টাকা না পাইলে ভাইয়ের পকেট থেকে নিবে, ভাইয়ের পকেট থেকে না পাইলে মায়ের থেকে চুরি করবে, মায়ের থেকে না পাইলে এলাকার মানুষ থেকে চুরি করবে, এলাকার মানুষ থেকে না পাইলে অন্য জায়গায় গিয়ে অপকর্ম করে মাদকাসক্তি সেবন করার জন্য টাকা, তার তো টাকা লাগবে। মাদকাসক্তি এটা তার জন্য শরীরের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এই জন্য মাদকাসক্তি এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। যুব সমাজ আমাদের জন্য দামি একটি সমাজ। যে এলাকার যুবকেরা খারাপের দিকে যাবে, সে এলাকার মধ্যে আল্লাহ রহমত কখনো বর্ষিত হবে না। আমরা মুরব্বীরা নামাজ পড়ি এখানে এসে, কিন্তু সমাজের মধ্যে অন্যায় হয়, এটা আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইভেন আমি গতকালকে একটা নিউজ পেয়েছি, আমাদের ব্যান্ডান নামে একটা এদিকে দোকান দেওয়া হয়েছে পাশে নাকি। আপনারা অনেকে হয়তো শুনেছেন কি না? অনেকে শুনেছেন কি না? ব্যান্ডান নামে একটা দোকান দেওয়া হয়েছে। তো এখানে এই যুব সমাজগুলি আমাদের জন্য অত্যন্ত দামি একটি সম্পদ। যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, আমাদের আগামী দিনে যুব সমাজ থেকে যে সন্তান জন্ম লাভ করবে, এই সন্তানগুলি মদ খেয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, এগুলা কি ভালো হবে নাকি মদদে হবে? কি বলেন? কেউ যদি জেনা করে যদি সন্তান জন্ম হয়, এটা কি বৈধ সন্তান হবে নাকি জেনা করে হবে? আপনারা তো জবাব দিচ্ছেন না। কেউ যদি জেনার মাধ্যমে বিয়ে না করে যদি সন্তান জন্ম হয়, এগুলা কি বৈধ সন্তান অবৈধ সন্তান? কেউ যদি মদ খেয়ে যদি সন্তান জন্ম দেয়, তাহলে বাবা যদি মদদি হয়, সন্তান কি ভালো হবে না মদদি হবে? তা আমরা যদি আজকে যদি সমাজ ব্যবস্থার মধ্যে যদি আমাদের সুশীল সমাজের যদি যুবক ভাইয়েরা যদি নষ্ট হয়ে যায়, যুবক যদি খারাপের দিকে চলে যায়, যুবকেরা যদি আজকে যদি ইসলামের বিপক্ষে কাজ করে, তারা যদি মাদকাসক্তির সাথে যদি সম্পৃক্ত হয়, তারা আমাদের সমাজের মধ্যে সমস্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে। মসজিদও নিরাপদ থাকবে না, আর এলাকার মানুষ নিরাপদ থাকবে না। যে কোনো সময় আমাদের মহিলারা পড়ালেখা করতে গেলে তাদেরকে ইফতিজিং করবে, যে কোনো সময় নির্যাতন করবে, বাড়ির মধ্যে ঢুকে ক্ষতিকর কোনো কিছু করবে, বাড়ি ভাঙচুর করবে। এই জন্য আজকে সমাজের মধ্যে আমি সুশীল সমাজের কাছে আবদার বিনয়ের সাথে বলছি, আপনারা এখনো সচেতন হন, সজাগ হন। যেখানে যেখানে এরকম স্থাপনা হয়েছে, সমস্ত স্থাপনাগুলির মধ্যে আপনারা অভিযান চালান। না পারলে প্রশাসনকে বলেন, আমরা পারতেছি না। সন্তানদের দায়িত্ব মা বাবার। আজকের সন্তান আমরা যদি আজকের সন্তানের প্রতি যদি সুনজর না দিই, আগামী দিন দেখা যাবে আমার এই সমাজের মধ্যে আমি বাবা হিসাবে বাবা হয়ে যাব, এই সন্তান আমাকে কালকে মারধর করতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আমরা কি সন্তানের পীড়া খেতে চাই নাকি সন্তান থেকে বাঁচতে চাই? আজকে